ক্লাস 9-এর লাভ ও ক্ষতি অধ্যায়ের আরেকটি অঙ্কের সলভ আজকে আমরা করব। অঙ্কটি হলো, করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সে দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 4,860 টাকায় ফোনটি করিম বিক্রি করেছে, তার মানে এটি হলো বিক্রয় মূল্য, আর 19% ক্ষতি হয়। তাহলে আমরা এখান থেকে আগে ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে আগে ব্যাপারটা এরকম করে লিখে নিচ্ছি যে করিম মোহনকে বিক্রি করেছে, আবার মোহন পরে রহিমকে বিক্রি করেছে। করিম মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়, তাহলে এটা হলো বিক্রয় মূল্য। 4,860 টাকা ক্রয় মূল্যটা আমরা জানি না, বের করব এখন। 19% ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্য এভাবে যদি অনুপাতের নিয়মে লিখে নিই সমস্যাটাকে, বিক্রয় মূল্য আগে ক্রয় মূল্য পরে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কারণ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরলাম। তাহলে বিক্রয় মূল্যটা কম হবে, নাহলে 19% ক্ষতি লেখা হয়েছে। তাহলে 100 - 19 সমান 81 টাকা। এবারে বিক্রয় মূল্য 4,860 টাকা। ক্রয় মূল্য কত? এটাকে আমি x ধরে নিতে পারি, যেহেতু সরল অনুপাত। তাহলে আমরা এভাবে লিখব, 81 উপরে 4,860 নিচে, আবার এদিকে 100 উপরে x নিচে, বা 81x সমান 4,860 ইন্টু 100, বা x সমান তো এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমি পেয়ে গেলাম 6,000 টাকা। এটা হলো গিয়ে ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্যটা লিখে নিলাম 6,000 টাকা। এবারে আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম সেই ফোনটির 6,000 টাকা। এখন বলছে যে করিম মোহনকে বিক্রি করে করিমের 17% লাভ হতো, অর্থাৎ এখন ধরে করিম মোহনকে কত দামে বিক্রি করেছে সেটা বের করব 17% লাভে। তাহলে লিখব যে করিম মোহনকে 17% লাভে বিক্রি করত। অর্থাৎ আমি আবার এভাবে লিখে নিচ্ছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 17% লাভ হলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। আর আমি যেহেতু ক্রয় মূল্যটা পেয়েছি 6,000 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত বেরোবে? এবারে ওয়াই ধরি, আগে এক্স ধরেছিলাম, বা 100 6,000 নিচে, এদিকে 117 বাই ওয়াই। তাহলে এখান থেকে আমি সলভ করে আগে ওয়াই এর মানটা বের করি। 100 ইন্টু ওয়াই সমান 117 ইন্টু 6,000 বা ওয়াই। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি আগে করে নিই। এখানে আমরা কাটাকাটি করেছি, কাটাকাটি করে তারপরে গুণ করলাম, গুণ করে এটার মান পেলাম 7,020 টাকা ওয়াই এর মান। অর্থাৎ মোহন এই দামে 7,020 টাকা দামে, প্রশ্ন দেখো, মোহন বলছে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়, এবং এই দামে মোহন রহিমকে বিক্রি করেছে। কোন দামে? মোহন রহিমকে বিক্রি করেছে এই 7,020 টাকা দামে। আর মোহন করিমের কাছ থেকে ফোনটা কিনেছে কত দামে? মোহন করিমের কাছ থেকে ফোনটা কিনেছে 4,860 টাকা দিয়ে। এটা হলো মোহনের ক্রয় মূল্য, আর নিচে এটা লিখেছি এটা হলো মোহনের বিক্রয় মূল্য। মোহন করিমের কাছ থেকে ফোনটা কিনেছে 4,860 টাকা দিয়ে, আর মোহন রহিমকে বিক্রি করেছে 7,020 টাকা দিয়ে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি এবং মোহনের লাভ হয়েছে। এই যে জানতে চেয়েছে মোহনের শতকরা লাভ কত, তার মানে আমি এখন এখান থেকে লাভটা বের করব।
যেহেতু লিখব, যেহেতু বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, অতএব লাভ 7020 বিয়োগ 4860, এটা আমরা বিয়োগ করে পাচ্ছি 2160 টাকা। এটা মোহনের লাভ হয়েছে 2160 টাকা। এবার প্রশ্নে জানতে চেয়েছে শতকরা লাভ, তাহলে লিখব অতএব শতকরা লাভ 2160 ভাগ 4860 গুণ 100। তো এখানে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে উপরে এখন গুণ করব। 400 হবে উপরে আর নিচে আসছে 9, ভাগ করে দিই। তাহলে 44.4 তাহলে প্রশ্নে জানতে চেয়েছে মোহনের শতকরা লাভ কত, তাহলে এটাই হলো মোহনের শতকরা লাভ। অ্যান্সার নির্ণেয় শতকরা লাভ 44.4। ব্যাস, আমাদের অঙ্ক এখান থেকে শেষ।